আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। রসায়নের পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগতম। রসকাটের 19তম পর্বে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো, এটা দুইটা কাজে ব্যবহার হবে। একটা হচ্ছে সৃজনশীলের গ নম্বরের ক্ষেত্রে, ঠিক আছে, আরেকটা হবে এমসিকিউর ক্ষেত্রে। তো এই সৃজনশীল গ নম্বরের ক্ষেত্রে এবং এমসিকিউর ক্ষেত্রে কোন টপিকটা এতটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পর্যায় সারণীর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তো ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের স্বাভাবিকভাবে গ নম্বরে 3 নম্বরের জন্য প্রশ্নটা এসে থাকে, আবার এমসিকিউর ক্ষেত্রে আমাদের 1 নম্বরের জন্য উত্তর করতে হয়। তাহলে আমরা খুব সহজ একটা টেকনিকের সাহায্যে আজকে আমরা এই জিনিসটা শেখার চেষ্টা করব, ঠিক আছে? তাইলে আমরা স্বাভাবিকভাবে পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো আমরা পর্যায় সারণীতে যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাসটা আগে করা লাগে। তাহলে আমরা স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস করতে গেলে যে বিষয়গুলো আমাদের জানা থাকতে, আমরা আহ্বানীতিরা পড়ে আসছি, তো আহ্বানীতি অনুসারে স্বাভাবিকভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করি। তাহলে আজকে আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়টা দেখবো। তাইলে আমরা স্বাভাবিকভাবে আগে প্রাথমিকভাবে 3টা মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করব। প্রথমত সোডিয়াম, ঠিক আছে? তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে প্রাথমিকভাবে ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি, তাহলে 1s2 2s2 2p6 3s1। তারপরে আসলে আমরা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করব। তাহলে এই ক্ষেত্রে 1s2 2s2 2p6, তারপরে হচ্ছে 3s2, তারপরে কত 3p1। তারপরে আমরা টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করব, যার পারমাণবিক সংখ্যা তোমার 22, 1s2 2s2 2p6 3s2, তারপরে 3p6 4s2, তারপরে হচ্ছে কত 3d2, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা 3টা মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা 3টা নিয়ম খুব সুন্দর করে দেখব। দেখো, সোডিয়ামের এটা হচ্ছে 1 নাম্বার কক্ষপথ, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে? অ্যালুমিনিয়ামের 1 নাম্বার 2 নম্বর 3 নম্বর, ঠিক আছে? টাইটেনিয়ামের 1 নম্বর 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে তোমার কি 4 নম্বর। একটা কথা মনে রাখবা, কোন পরমাণু যত নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন বিন্যাস শেষ হবে ওইটাই তার পর্যায় সংখ্যা। কোন পরমাণু যত নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন বিন্যাস শেষ হবে ওইটাই তার পর্যায় সংখ্যা। তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, যদি আমরা সোডিয়ামের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে সোডিয়ামের কিন্তু 3 নম্বর কক্ষপথ থেকে তার ইলেকট্রন বিন্যাসটা শেষ হয়েছে, এই ক্ষেত্রে তার পর্যায় সংখ্যা কিন্তু 3। আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও দেখো, তার 3 নম্বর কক্ষপথ থেকে তার ইলেকট্রন বিন্যাসটা শেষ হয়েছে, এই ক্ষেত্রে তার পর্যায় সংখ্যা তোমার কত? 3, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করে দেখো, টাইটেনিয়ামের সর্বশেষ কক্ষপথ কিন্তু হচ্ছে তোমার 4s। এখন তুমি এটা ভাবো না যে আমি 4s এর পরে কিন্তু 3d অরবিটাল আছে, আমরা n+l এর নিয়ম অনুসারে 4s অরবিটালের মান কিন্তু কম, এই কারণে আমরা 4s অরবিটাল ইলেকট্রনটা আগে প্রবেশ করানোর কারণে আমরা তাকে আগে লিখছি, ঠিক আছে? কিন্তু 3d অরবিটালটা পরে চলে গেছে। এর মানে এই নয় যে 3d 3 নাম্বার শক্তি স্তরটা বড় হবে, 4 নাম্বারটা ছোট হবে। অবশ্যই মনে রাখতে হবে 4 নাম্বার সবসময় বড়, সে সর্বশেষ শক্তি স্তর হবে। এই ক্ষেত্রে তার পর্যায় সংখ্যা হচ্ছে তোমার 4, ঠিক আছে? কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের সংখ্যাই হচ্ছে তার পর্যায় সংখ্যা, ঠিক আছে? তাহলে গ্রুপের নিয়ম হচ্ছে আমাদের 3টা। তাহলে গ্রুপের নিয়ম আমাদের 3টা। তাহলে প্রাথমিক মনে রাখবা, যদি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে প্রবেশ করে, তারপরে আর কোনো অরবিটাল থাকা যাবে না, তাহলে ওই s অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে এটাই তার গ্রুপ সংখ্যা। তাহলে সোডিয়ামের সর্বশেষে তোমার কি 3s অরবিটালের মধ্যে ইলেকট্রন আছে একটা, তাই তার গ্রুপ সংখ্যা 1, ঠিক আছে? 2 নাম্বার নিয়ম, যদি আমাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটা s এবং p অরবিটালে প্রবেশ করে, নট ps, ps হলে হবে না, অবশ্যই s এবং কি হইতে হবে? p অরবিটাল হইতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের থিওরিটা হবে s + p + 10, ঠিক আছে? এই ক্ষেত্রে s অরবিটাল ইলেকট্রন আছে আমার 2টা, p অরবিটাল ইলেকট্রন আছে আমার একটা, সূত্রের 10, তাহলে আমরা যোগ করলে কত হবে? 13, ঠিক আছে? 3 নাম্বার, যদি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি s এবং d অরবিটালে প্রবেশ করে, s এবং কোন অরবিটালে? d অথবা d আর s। তুমি যদি 3d অরবিটালটা আগে লেখো, অথবা 4s অরবিটালটা পরে লেখো, অথবা 4s অরবিটাল আগে লেখছো 3d অরবিটাল পরে লেখছো, কোনো সমস্যা নাই। আমরা s + d অথবা d + s, অর্থাৎ দুই বেলায় আবার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে s অরবিটাল ইলেকট্রন আছে আমার 2টা, আর d অরবিটাল ইলেকট্রন আছে আমার 2টা, তাহলে যোগ করলে কত হবে? 4 হবে। তাইলে আমরা যেটা দেখলাম, পর্যায়ের ক্ষেত্রে সবগুলো নিয়ম কিন্তু সেম, কিন্তু গ্রুপের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমার 3টা। আমি আবারও বলে দিচ্ছি, কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের সংখ্যা আমার পর্যায় সংখ্যা। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ 3, তাই পর্যায় সংখ্যা 3। অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথ সংখ্যা 3, তাই পর্যায় সংখ্যা 3। টাইটেনিয়ামের সর্বশেষ কক্ষপথ 4 নাম্বার, এজন্য পর্যায় হচ্ছে 4। গ্রুপের নিয়ম আবার 3টা। সর্বশেষ ইলেকট্রন যদি s অরবিটালে প্রবেশ করে, তাহলে s এর মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ সংখ্যা। তাহলে s অরবিটাল ইলেকট্রন আছে আমার একটা, তাই গ্রুপ সংখ্যা 1। যদি আমার সর্বশেষ ইলেকট্রনটি s ও p অরবিটালে প্রবেশ করে, নট ps অরবিটাল, হইতে হবে s এবং p অরবিটাল, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমার থিওরিটা হবে s + p + 10। তাহলে s অরবিটালে 2টা, p অরবিটালে একটা, সাথে 10 যোগ করলে গ্রুপ সংখ্যা হবে 13। আর টাইটেনিয়ামের ক্ষেত্রে আমরা বলছি 4s অরবিটাল বা 3d অরবিটাল তুমি আগে পরে যাই লেখো না কেন, সবসময় s + d অথবা d + s এর যোগফল হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে s অরবিটালে 2টা, d অরবিটালে 2টা, তাহলে তার গ্রুপ সংখ্যা হবে 4।
আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করলাম, এই টপিকটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা আমাদের সৃজনশীলের জন্য গ নম্বরে এবং এমসিকিউর জন্য সবচেয়ে বেশি এসে থাকে। তো আশা করি আমাদের এই ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে। আমাদের রসায়নগরের পক্ষ থেকে এই রসায়নের শর্টকাট অর্থাৎ রসকাট পর্বের আজকে আমরা 19তম পর্বে আছি। এর আগে আমরা 18টি ক্লাস তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো এই 18টি ক্লাসের মাধ্যমে আমরা তো সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করেছি যাতে তোমাদেরকে এই মোবাইল ফোনের মাধ্যমে যে সময়টা আমরা নষ্ট করি, এই সময়টা নষ্ট না করে আমরা যেন 2 মিনিট বা 1 মিনিট সময় একটু মনোযোগ দিয়ে আমরা রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস গুলো, আমরা যে কোনো কঠিন টপিকস গুলো যেন আমরা খুব সহজে তোমাদেরকে শিখাতে পারি। আশা করি আমাদের এই প্রয়াসটা তোমাদের খুবই কাজে লাগবে। তোমাদের কতটুকু কাজে লাগতেছে অবশ্যই আমাদেরকে জানাবে এবং আমরা তোমাদের সারা পেলে সামনে আরো ভালো কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব এই আশা ভরসায় তোমরা অবশ্যই রসায়নগরের সাথে থাকবে, রসায়নগরকে বেশি বেশি করে সাপোর্ট করবে, বন্ধু বান্ধবকে ক্লাসগুলো শেয়ার করে দিবে, তারাও যেন খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা জিনিস শিখতে পারে। তো রসায়নের প্রতি তাদের জন্য একটা ভালোবাসা তৈরি হয়। এই শুভকামনাই আজকে ক্লাসে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।